এ বি সি। হ্যাঁ, তো সাবজেক্ট এর হিস্ট্রি হচ্ছে কে ছিল রে? হ্যাঁ হ্যাঁ বলিনি তো, বলবো, খাতায় লেখ। সাবজেক্ট এ মিস্টার অ্যান্টনি, 28 years। মিস্টার অ্যান্টনি, আমার একবার অ্যান্টনি, অ্যান্টনি। "28 years, male. Yesterday, Anthony was having party with his friends. Some among his friends assaulted him. Mr. Anthony, 28 years, male, was having party yesterday evening. In that party, one of his friends assaulted him. He was brought to casualty by emergency. You are the treating doctor. Now you have to treat and of course write the injury report. You have to write the injury report and treat the patient. ঠিক আছে, এইটুকুনি ইতিহাস, বাকিটা পুরো ভরবে নিজে। আরে এমার্জেন্সি, এমার্জেন্সি ইন শান্তিনিকেতন মেডিকেল কলেজ। নাও ব্যাস ওইটুকুনি ইতিহাস, গল্প থ্রি না। না না, হি ওয়াজ ব্রট টু ক্যাজুয়ালিটি, কনসিয়াস 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 কনসিয়াস, ঠিক আছে, কনসিয়াস কনসিয়াস কনসিয়াস, অ্যালাইভ ইয়েট, মানে পরে যাওয়ার হবে, এখন তো অ্যালাইভ আছে। অ্যাসল্ট করে তোমার কাছে এনেছে, এবার তুমি যে দেখা লিখবে। কোশ্চেন আছে ইউ হ্যাভ টু রাইট দ্য ইনজুরি রিপোর্ট। ঠিক আছে, আইডি তুমি নিজে দেখবে, আমি দেখবো না। এইটুকুনি পুলিশ, আমি পুলিশ, তা আমি তোমাকে এইটুকুনি কথা বলবো। আরে বললাম তো অ্যালাইভ। আচ্ছা নাও কোশ্চেন বি, সিনারিও বি। মিস্টার আমার বিএলএ, হ্যাঁ মিস্টার আমার, আরে আমার একবার অ্যান্টনি বানিয়েই বলছি। মিস্টার আমার বিএলএ went to do his duty and got assaulted. Okay, हाँ, male, age 35 years, 35 male, ठीक है। Mr. Amar was found unconscious, lying on the ground. Okay, he regained conscious and was brought to emergency. You are the treating doctor. Write casual injury report and treat the patient. ठीक है। लास्ट मिस्टर अकबर, अमर अकबर एंटनी यार पुराना नाम है। हाँ কি হলো, কি বলছিস? না না, কি গ্রাউন্ড টাউন্ড সব বললো, জিজ্ঞেস করলো কে? হ্যাঁ, he regained consciousness, regained, হ্যাঁ রিগেন করেছে। সেকেন্ড কেসেই রিগেন করেছে, দিয়ে ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ইন শান্তিনিকেতন মেডিকেল কলেজ, you are again the doctor on duty, write injury report and treat the patient. Okay, now last patient, Mr. Akbar, vegetable seller, 35 male, vegetable seller, 35 male, was found unconscious. History of assault, regained consciousness and was brought to Shantiniketan Medical College, emergency. You are the doctor, write the injury report and treat the patient. ठीक है? ठीक আছে? Regained consciousness and brought to emergency. হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা লেখ, যে কোনো একটা লিখবি, বাট মেক এনশিওর যে তোমরা তিনটেই কভার করেছো। যা ইচ্ছে লেখ, তোমারই পেপার, আমি নিয়ে বললাম, তোমার কাছে থাকবে। ওকে,
Write everything, fill up each and every part. Discussion allowed. বই দেখতে পারো, বেশি চিল্লামিল্লি করবে না। ওকে, ডিসকাশন এই বিষয়েই করবে, অন্য কিছু নয়। আর বই ফরেন্সিকেরই পড়বে, অন্য কিছু নয়। হ্যাঁ বলো। एक्स्ट्रा है? देख लिया। হ্যাঁ একটা ঠিক আছে। আর আমার কাছে ইনজুরি রিপোর্ট নেই, তাকে দেবো না। হ্যাঁ তিনটের মধ্যে একটা, ঠিক আছে। কোশ্চেন নেই তো স্যামসাং। আচ্ছা কাছে গিয়ে দেখবে, সব কটাই দেখবে কাছে গিয়ে। আর এগুলো দেওয়া আছে, আমি পুলিশ, আমি এখন পুলিশ, ঠিক আছে। এগুলো আমি পরে নিয়ে আসবো তোমার কাছে, পরে আমি উকিল হয়ে যাবো। করো করো, শেষ করো শেষ করো। ওকে, সো শুরু করছি, তাহলে শেষ হবে না বেসিক্যালি। হ্যাঁ, আই এক্সপেক্ট কে সবাই একই ভুল করেছিস তোরা। ওকে ওকে, নাও স্টপ। হ্যাঁ, wherever you are stop। हाँ वो करना चाहिए, ठीक है। नाउ ফার্স্ট থিং, আচ্ছা পরে করে নিবি বাকি যারা করিস নি। ফার্স্ট থিং, রেফারেন্স ডক্টর কৌশিক রায়, বাট ফার্স্ট কি লেখা আছে? ওটা কে ভরবে, কোন মেডিকেল কলেজে? সেটা আমি জানি, লিখবে কে? লিখবে কে? লিখেছো তো, ওটা লিখবে। ওকে, ফার্স্ট থিং। আচ্ছা আমি প্রথমে কি কি পরীক্ষার সম্বন্ধে বলে যাই, তারপর উই উইল টক অ্যাবাউট আর একটা কি তুমি ভাবো। ওকে, ফর এক্সাম পারপাস অনলি, তারপর রিয়েল আলাদা আলাদা করলে বলতে সময় নেই, চলে যাবে। রেফারেন্স নাম্বার ইউ মাস্ট রাইট সামথিং, ওয়াই আই উইল টেল লেটার। রেজিস্ট্রেশন নাম্বার ইউ মাস্ট রাইট সামথিং, দেবো না, বানিয়ে লিখবে কিছু। ওকে, নেম অফ পার্সোনাল মিস্টার আকবর, ঠিক আছে, সব ঠিক আছে। নাও ডেট, ডেটটা নিচে আছে এইখানে। wherever you write date, always write starting and ending, always write 2 dates, ঠিক আছে, মানে টাইম, স্টার্টিং and ending time, time of examination, why I will say later। এজ টেস্ট, ঠিক আছে, যদি 18 কাছাকাছি থাকে বা এজ নিয়ে কনফিউশন থাকে তাহলে অলওয়েজ রাইট স্টেটেড এজ। এজ 35 ইজ ওকে, আমি জাস্ট রিয়েল লাইফের জন্য বলে দেখলাম। ফাদার বানিয়ে লিখবি, XYZ কি হয় এটা বানিয়ে লিখবি না, খালি আমার আর স্যারের নাম না লাগলেই হলো। পরীক্ষার সময় কার কিরকম মুড থাকে আর তোমার আগের জন কিরকম করে গেছে তার উপর ডিপেন্ড করবে, হোয়াট কাইন্ড অফ মুড আই এম ইন। ব্রড অ্যান্ড আইডেন্টিফাইড বাই, না যদি তুমি লোকাল পিপল লেখো লিখতেই পারো, পুলিশ লিখতে পারো বা লোকাল পিপল লিখতে পারো। পুলিশ হলে পুলিশের একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, কনস্টেবল নাম্বার থাকে, আর বাইরে বেল্ট নাম্বার থাকে। সো ইউ মাস্ট মেনশন সো দ্যাট আই ক্যান ট্র্যাক দ্যাট পারসন। ওকে না? আর যদি লোকাল হয় তাহলে তার নাম লিখবে, তার নাম থাকতে হবে একটা নাম, রিলেশন, ফ্রেন্ড হলে ফ্রেন্ড আর রিলেশন হলে রিলেশন, আর ফোন নাম্বার, সো দ্যাট উই ক্যান ট্র্যাক। ফোন নাম্বার ক্যান বি ফলস বাট ট্র্যাক। ওকে, কনসেন্ট, ঠিক है। आइडेंटिफिकेशन मार्क्स लिखिस नहीं रे, तारीख अजीज, आइडेंटिफिकेशन मार्क्स वेरी वेरी इंपॉर्टेंट। হ্যাঁ এটা কে কে লিখেছে এটা? হ্যাঁ 3 নম্বর, মানে এটা কার কি ছিল, ল্যাসারেশন। হ্যাঁ তো ওখানে তো আছে ইনসিজন, আছে তো আইডেন্টিফিকেশন মার্ক, ওই জন্য তো বললাম গিয়ে দেখতে হবে। আছে তো, হ্যাঁ 8। হ্যাঁ কনসেন্ট, ওটা পরে বলবো। কনসেন্ট টেকেন তো ঠিক করেছো, বাকিটা যেটা আছে পরে বলবো। কেন জিজ্ঞেস করলে পরে জিজ্ঞেস করছি, বাট আই থিঙ্ক ওয়াই ইউ আস্কড দ্যাট। নাও ডেট অ্যান্ড টাইমটা বলে দিলাম। ওকে, আইডেন্টিফিকেশন মার্কস বইতে লেখা আছে, আমি অনেকবার বারবার বলেছি, অলওয়েজ ইন 2 অ্যাক্সিস, একটা করেই দেওয়া ছিল। 2 অ্যাক্সিস মানে কি, কেউ লিখেছিস আইডেন্টিফিকেশন মার্কস ঠিক করে? এ লিখেছে মোল অন চিক, এ লিখেছে কি লিখেছো, ইনসিজন, কেটা ইনসিজন, वो इंसिजन कहाँ है, वो स्कार मार्क लिखा ही तो दूर থেকে লেখা আছে स्कार। So basically what you must write,
In case of mole, you must write what kind of mole it is. One pin head, বা pea shaped, বা kidney bean shaped, dark, mole, present over, যেখানেই আছে অ্যালা অফ নোজ এই ক্ষেত্রে, ওদিকে চিক, তারপর কোত্থেকে কত, এইখান থেকে কত, বা মিড লাইন থেকে কত, বা এখানে ট্র্যাগাস থেকে কত, বা এখান থেকে কত, হোয়াট এভার এক্স অ্যান্ড ওয়াই এক্সিসে তোমার যেটা ভাল লাগবে অ্যানাটমিক্যাল পজিশন থেকে মেপে লিখতে হবে, পরীক্ষায় মেপে লিখতে হবে। চিকটা ইজ আন্ডারস্ট্যান্ডেবল, তুমি ট্র্যাগাস থেকে নিতে পারো আর নিচ থেকে নিতে পারো, বা ওপর থেকেও নিতে পারো, এর এখান থেকে নিতে পারো, রাইট। সেকেন্ড হয়ে গেল নোজটাও ইজ ভেরি ওকে, আইব্রো থেকে নিয়ে আর এখান থেকে নিয়ে পাশেই তো আছে, একটু মিড লাইন থেকে নিয়ে নাও। আর স্কার্টটা তুমি নেবে কোত্থেকে, আম্বেলিকাস, আর এএসআইএস প্রিজিউমড, এএসআইএস ম্যাগমার্নির নয় এক্স্যাক্টলি, তো এএসআইএস প্রিজিউমড, ঠিক আছে। ওটা একটু ম্যাগমার্নি হলে একটু আম্বেলিকাস একটু উঁচু হতো নর্মালি, একটু এরকম হয়ে যেত 1/3, না ওটা ঠিক হোয়াট এভার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ঠিক না। তো হলো, বোঝা গেল। ফর মোর ডিটেলস আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন্ড ইন স্যারস বুক, ঠিক আছে। সবকটাতেই একটাই আছে, এক পরীক্ষার আগে আরেকটা দিয়ে দেবো। আমি 2 বছর ধরে ভাবছি দেবো, আর দেওয়া হচ্ছে না, ঠিক আছে। কারণ দুটো, আচ্ছা রিয়েল লাইফে দুটো তোকে লিখতে হবে, ইউ উইল ফাইন্ড টু, ওকে উই উইল টক অ্যাবাউট রিয়েল লাইফ, তাড়াতাড়ি করছি। নাও শর্ট হিস্ট্রি তুমি লেখনি, এত বড় হিস্ট্রি বললাম, alleged history of a hit by his friend yesterday evening driving an evening party with his friend, আচ্ছা whatever। আচ্ছা যেগুলো আমি বললাম তার মধ্যে কোনো কনফিউশন আছে কি না? এবার ফার্স্ট পয়েন্ট, why it is important to write the hospital name, because while asking question a defense might ask where you posted on that day, মানে where you posted on that day, তো তুমি বলবে আমি ওখানে পোস্টেড ছিলাম, তো লেখনি কেন, রাইট? ইউ মাস্ট রাইট। আচ্ছা রিয়েল লাইফে কি হয় দেখো ভাই, ইট ইজ নট নেসেসারিলি কি তোমাকে ফরেন্সিক মেডিসিনই আসতে হবে, দিস ইজ ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, আর মাঠটা খেয়ে তোমার কাছে আসতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু সিট ইন এ গভর্নমেন্ট হসপিটাল, আর প্রাইভেট হসপিটাল তোমার কাছে আসতে পারে, আসতেই পারে, মার খেতে চলে এসছে হসপিটাল, তারপর তুমি ওকে করছো এদিক ওদিক, সেটা পরের ব্যাপার, আসতে তো পারে। অনেক সময় কি হয়, জেনারেলি দ্য ফরম্যাট ইজ নট সেম, আই হ্যাভ টোল্ড যখন পড়াচ্ছিলাম, ফরম্যাট ইজ নট সেম, কখনো ব্ল্যাঙ্ক থাকে, কখনো কিছু পয়েন্টেড, এখানে যখন পয়েন্ট করা আছে অনেক তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, অনেক জায়গায় ব্ল্যাঙ্ক থাকে, দেন ইউ হ্যাভ টু রাইট আ লট অফ থিংস, কিন্তু দিস থিংস আর ইম্পর্টেন্ট। অনেক সময় করে কি এখানটা নিয়ে কপি পেস্ট করে দেয়, তো ওখানে কি হয়, হসপিটাল নাম অলরেডি থাকে কিন্তু অ্যাকচুয়ালি নট ওয়ার্কিং ইন দ্যাট হসপিটাল, সো তোমাকে কারেক্ট করতে হবে, না তুমি ফেসে যাবে কোর্টে, লেখা আছে অন্য আর তুমি আছো অন্য জায়গায়, ওকে। সো মাইনিউট ডিটেলস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কোর্টে কিন্তু এখানেই তোমাকে ধরবে ম্যাক্সিমাম, এখানে তো পরে আসবে, যা ধরা তোমাকে এখানেই ধরবে, গল্প পরে নিচে আসবে, ওকে। নাও রেজিস্ট্রেশন নাম্বার, আচ্ছা ফার্স্ট অফ অল ইনকোয়েস্ট কে এই কেসে করবে? পুলিশ। ইয়েস, হাউ মেনি অফ ইউ থিঙ্ক ইনকোয়েস্ট করবে পুলিশ, বা ইনকোয়েস্ট করবে না, হাউ মেনি অফ ইউ থিঙ্ক? ইয়েস কে বললি হাত তোল, একজন বলেছে, বাকি ওর সঙ্গে কে সহমত? তারা তো হাত তোলো, ওর ঘরে বন্দুক তো রাখো অ্যাটলিস্ট, হ্যাঁ? হাউ মেনি অফ ইউ থিঙ্ক ইউর ফ্রেন্ড ইজ রাইট? রাইট। আচ্ছা কে কে ভাবছো করবে না ইনকোয়েস্ট? কে কে ভাবছো ইনকোয়েস্ট করবে না? করবে, তাহলে হাত তো তোল। স্যামসাং করবে কি করবে না? করবে, হ্যাঁ কি করবে? করবে, করতেই হবে একদম, তোমার কাজ কি হলো? ইনকোয়েস্ট। হোয়াট ইজ ইনকোয়েস্ট? হ্যাঁ হোয়াট ইজ ইনকোয়েস্ট? ভাট ইজ ইনকোয়েস্ট, বলো। এনকোয়ারি মানে ইনকোয়েস্ট, বা আমি যে তোমাকে এনকোয়ারি করছি, আমি ইনকোয়েস্ট করছি না, তাহলে হোয়াট ইজ ইনকোয়ারি, হোয়াট ইজ ইনকোয়েস্ট? এনকোয়ারি, বাট ইনকোয়ারি টু হোয়াট? ইনভেস্টিগেশন। ইনকোয়ারি ইনভেস্টিগেশন,
To what? The cause of death. To the cause of death. তাহলে কেউ মরেছে? তাহলে ক্লিয়ার হলো? আচ্ছা এমআই তে মরে গেল, ধরে নে আজকে এখানে ছেড়ে দে, এমআই তে মরে গেছে, ডাক্তার সব ভাবছে কি করে মরলো এমআই তে, সব তো দিয়েছিলাম, ভাবতেই পারে, ওরা একটু দেখছে, ওরা কি ইনভেস্ট করছে? তাহলে কোন ডেট? তাহলে পুরোটা বলতে লাগবে, বুঝলে ম্যাডাম? দ্য এন্টায়ার থিং, সাডেন, সাসপিশিয়াস, আনন্যাচারাল, আর 2-3টা মাঝখানে অ্যাডজেক্টিভ আছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি কমন। ফার্স্ট ধাপ ইনকোয়েস্ট, এটা বলতে লাগবে। ওকে ওকে, সো ইনকোয়েস্ট আমরা করছি না, মানে পুলিশ করেনি, পুলিশ এটা ইনভেস্টিগেশন করেছে, এফআইআর করে তোমার কাছে নিয়ে এসছে, এফআইআর করার আগেই নিয়ে এসছে, এফআইআর তো পরে করবে, আগে তো জান তো বাঁচুক। আর তুমিও জান টান বাঁচিয়ে স্টেবল করেই তুমি লিখছো, ऐसा नहीं है लेटा है हम देख रहे हैं ब्लीड है। फर्स्ट यू मस्ट ट्रीट द पेशेंट, है स्टेबल, उसके बाद जो करना करो, बट उसके बाद लिखो, बट लिखो নাও। তাহলে কোথায় হলাম? রেফারেন্স নাম্বার লিখবি, নাম টাম ঠিক আছে, ব্রড আর আইডেন্টিফাইড বাই আমি অলরেডি বলে দিয়েছি, আইডেন্টিফিকেশন মার্কসও বললাম। টাইম, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়াজ ওয়ান্স, এটা কোনো বইতে লেখা নেই, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমিও এক্সপিরিয়েন্স হয়েছি এই ক্ষেত্রে। আমাকে একদিন পড়েছিল যে ডিফেন্স, সবটা দেখলো, দেখে বুঝলো কোথাও কোনো গ্যাপ ট্যাপ নেই, তো বহুত মাথাটা তাহলে আমি বললাম ভাই তাড়াতাড়ি ছাড়, বাড়ি যাও। তো ভালো স্যার, ম্যাডাম ছিলেন, স্যার এই যে আপনি টাইমটা লিখেছিলেন, এই টাইমটা স্টার্টিং টাইম না एंडिंग टाइम? स्टार्टिंग टाइम। तो क्या आपने एंड किया नहीं? एंड तो हो गया। See the thing is that people will find loopholes, there will always be fault, there will always be fault, फॉल्ट पकड़ने के लिए वो काला पहना है और तुम्हारे सफेद में दाग वो लगाएंगे लगाएंगे। तुमको या तो धोते रहो या तो तुम थोड़ा प्रोटेक्टिव रहो, ऐसा नहीं कि बोलने से कुछ हो वो जाएगा नहीं, व्हाट यू रिटन रिटन है ना, अब लिखा है भाई ऑब्वियसली इट इज स्टार्टिंग टाइम, तो शी विल से व्हाटएवर द लॉयर विल से कि तो फिर यू हैव नॉट डन द एग्जामिनेशन, शी कैन आस्क, अब देन हाउ यू रिस्पॉन्ड उसके ऊपर। सो ऑलवेज ट्राई टू keep less loopholes, so always better to write the starting time and write the finishing time, needless to say the time should be, बाकी आप दिमाग लगा लो, ठीक है ना, बाकी अपना नॉर्मल जो चीज है दिखा दो ना। शॉर्ट हिस्ट्री बाकी तो दोनों लिखा ही नहीं, एवर दिस अगेन हैपेंड विद मी। तो मैडम कौन है ये लिखा है एलिजेड हिस्ट्री स्टेप, हाँ तो मैडम आपने लिखा है एलिजेड हिस्ट्री ऑफ हिट बाय हिज फ्रेंड यस्टरडे इवनिंग ड्यूरिंग अ इवनिंग पार्टी विथ हिज फ्रेंड्स। क्या आप भी उसके दोस्त में आते हो? आर यू हिज फ्रेंड, मिस्टर एंटोनीज फ्रेंड? वेयर यू इन दैट पार्टी? हु टोल्ड यू दिस? हाउ डू यू नो? पुलिस तो लिखा नहीं है आपने, है ना। डोरेमोन तो वो भी तो लिखना चाहिए, डोरेमोन ही बोला हो, एज टोल्ड बाय डोरेमोन तो लिखो, या एज टोल्ड बाय ब्रॉट बाय फ्रेंड, जो भी बोलना है लिखो। मतलब आप यहाँ पे लिखा है स्टेटेड बाय, एज स्टेटेड बाय सब्जेक्ट, बट एज आई सेड दिस इज नॉट द रिपोर्ट एवरीवन फॉलोज, सो राइट बाय योर हैंड। सो व्हाट हैपेंड, आई वाज आस्क्ड दिस सेम क्वेश्चन, आई विल नॉट गो इनटू डिटेल्स टाइम के अभाव में, सेम क्वेश्चन कि सर how do you know, basically history was lady was beaten by her কি বলে শ্বশুর, শ্বশুর না মানে ভাসুর, নট শ্বশুর, ভাসুর মানে ব্রাদার ইন ল, থ্যাংক ইউ ব্রাদার ইন ল, হ্যাঁ इंग्लिश। सो लेडी was beaten by his brother in law, कुछ नहीं हुआ था, nothing happened। अच्छा now I will tell you what will you do in this case? Lady came to you said খুব ব্যথা, কি হলো, আমায় মেরেছে, কি ভাসুর, কখন, ভাসুরের নাম এই সব বলে দিল, হ্যাঁ ওই লোকটা মেরেছে, কোথায় মেরেছে, এইখানে, এইখানে, this is happens now।
এবার তোমার পিছনে 100খানা লোক দাঁড়িয়ে আছে, যারা কিনা তাদের মধ্যে অনেকে আছে এইসব করতে কেউ ছুটি নেবে, ইলেকশনের ডিউটি পড়েছে, ছুটি নেবো, বমি হচ্ছে হা হা করে, এইদিকে আমাকে এখানে পোস্টিং দিচ্ছে আমি যাবো না। আচ্ছা, কেউ নতুন চাকরি করতে আসছে, তার তুমি এমই করবে এক্সামিনেশন, আর কেউ সত্যি হার্ট ফেলিয়ার আসছে, হা মরে গেলাম, কারো ইউরিন হচ্ছে না, কারো পেটে ব্যথা, কারো বমি, পিছনে দাঁড়িয়ে আছে, আর এখানে ইনি দাঁড়িয়ে গেছেন। তুমি কি করবে বলো? দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো হোয়াট উইল ইউ ডু? ইউ আর ডক্টর ইন ডিউটি, বলো क्या करोगे? পুলিশকে তুমি ডাকবে না, বাকি লোককে তোমার পুলিশের কাছে পাঠিয়ে দেবে। পুলিশ ও তোমার কাছে এসছে কেন? ফার্স্ট অফ অল ট্রিটমেন্টের জন্য আসেনি, ও লেখাতে এসছে ইনজুরি রিপোর্ট। কেন পুলিশের কাছে গেলে পুলিশ তোমাকে আবার ধরে নিয়ে আসবে ইনজুরি রিপোর্ট খাতে। তো शी knows। अब तुम क्या करोगे बताओ? What will you do? What will be your course of action? তুমি ফেরালে তোমার এগেইনস্টে কমপ্লেইন করবে। হিস্ট্রিটা লিখবো, দিয়ে স্টেটেড বাই লোক। হ্যাঁ, তো করবিটা কি তারপর? হিস্ট্রি তো লিখলি অবভিয়াসলি, বললাম বলে তো লিখলি। हाँ, what will you proceed? What will you write? कुछ है नहीं, आओ कर रही है ऑन फिजिकल एग्जामिनेशन। তারপর কিছু ইনভেস্টিগেশন করাবি না ছেড়ে দিবি? এক্সরে করালি, এক্সরে দেখবে কে? হ্যাঁ, রেডিওলজিস্ট দেখবে, খেতে কাজ নেই, সার্জন দেখবে। হ্যাঁ, তুমি দেখতে পারো, দেখে তোমার মনে হলো সার্জনকে রেফার করবে, তো সার্জন দেখলো, তো সার্জনকে দেখানোর পর রিপোর্ট তো আসবে, তো ততক্ষণে তো তুমি তো চলে গেলে বাড়ি, ডিউটিতে শেষ হবে, তুমি তো এমন চারক্ষণ এখানেই বসে থাকবে। সার্জনও তোমার জন্য ওয়েট করে নি, সার্জন দেখে সার্জনের রিপোর্ট দিয়ে রিপোর্ট লিখে চলে গেল বাড়ি। তুমি করছো পার্টি, সার্জন করছে পার্টি, মাঝখানে রিপোর্টের কি হবে? এন্ড হু উইল সাবমিট দ্য রিপোর্ট? Who will fulfill the report? I will discuss later, but who will fulfill the report? Whose responsibility it is to fulfill the report? Your, the treating doctor first. ওকে ধরতে হবে, সার্জনকে বা তার রিপোর্টকে, তারপর যা করার করতে হবে। বোঝা গেল? सो सेम केस हैपेंड विथ मी, बट प्रॉब्लम ये है इतना लंबा केस है, लेडी विल नॉट डू एक्सरे। आप क्या करोगे? एक्सरे ही नहीं किया, हाउ डू यू ट्रैक बैक? एक्सरे किया कि नहीं इतना पॉपुलेशन मध्य, है कि ना? सो इन दैट केस आई विल से व्हाट टू डू, बट देन द की बोले डिफेंस आस्क्ड मी, टेल मी हाउ डू यू नो that he person hit him? Well, I don't know. Then why you have written his name? Well, because she told me. Oh, same question, the same question ঘুরে টুরে হিন্দিতে আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমি করে জিজ্ঞেস করিনি, ও লিখেছে। সেম জিনিস আবার নেপালিতে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলো, না ভাই। তো জাজ করলাম ম্যাডাম, বলো আরে কি করছো, একই জিনিস জিজ্ঞেস করছো কেন? বলো ওকে ওকে শুনছো, আর কিছু নেই, ঠিক আছে গো, দ্যাটস ইট। সো বেসিক্যালি whenever you write history, you write কে বলেছে, যেই বলে থাকবো, নিজে আমি বলেছি তো বলে দেবো না। না, এইটাতে পরীক্ষার সময় ভরবে, রিয়েল লাইফে নিয়ে ভরবে, পরীক্ষায় বানিয়ে ভরবে, মেরে ফেলো না, কেন মেরে ফেললে পোস্টমর্টম রিপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে ফিজিক্যাল এক্সামিনেশন। নাও ইনজুরিজ টাইপ, স্ট্যাপটাই আসছি। স্ট্যাপ ঠিক আছে, 3 সেন্টিমিটার ফ্রম আম্বেলিকা, যেটা কি লিখেছি, শেপটাকে লিখবে, তো শেপটা যেরকম ভাবে অর্ডারে লেখা সেটা লেখো না, ওর স্পিন্ডেল মনে হয়েছে, ওর মনে হয়েছে, ডাক্তারের যেটা মনে হয়েছে সেটা লিখেছে, ভুল হতেই পারে, ভুল হলে কি হবে সেটা পরে আসছে। তো স্পিন্ডেল ডাইমেনশনটা কে লিখবে? প্লিজ ফলো দ্য সিকোয়েন্স। এখানে তো পয়েন্টেড দেওয়া আছে, সব জায়গায় দেওয়া থাকে না, তো স্পিন্ডেল হলে স্পিন্ডেল লিখবি, ওয়েজ হলে ওয়েজ লিখবি, কারো স্ট্যাব মনে নাও দিই পারে। এসব আপার লেফটের যা লেখা হলো, লেফট লাম্বার রিজিয়ন, রিজিয়নটা ওই বস্তু কি লিখবি, কোথায় আছে? আচ্ছা, এখানে সেন্টিমিটার মেজারমেন্টে কার মেজারমেন্ট হবে? ইনজুরিটা। যদি স্ট্যাব লেখো তাহলে কি কি পাবে? লেন্থ ইনটু ব্রেথ ইনটু ডেপথ, টিস্যু ট্যাগ, টিস্যু ডেপ লিখবে না তুমি, ক্যাভিটি ডিপ লিখবে, যেটা তোমার মনে হচ্ছে সেটা তুমি লিখবে, ঠিক আছে? এইখানে ক্যাভিটি অব্দি করেনি, তো তুমি ক্যাভিটি লিখবে, ঠিক আছে? যেটা তোর মনে হয়, এখন ডিপেন্ড করে, এখন হোয়াট এভার, এটা অনেকে ইনসাইজ লিখতেও পারে না, অন উইচ পার্ট অফ দ্য বডি, ঠিক আছে? তা এখানে তোমার এটা লিখতে হবে, এখানে তোর উইচ পার্ট অফ দ্য বডিতে মাপযোগ করলে সেটা লিখবি।
বুঝতে পারলি? না না, কোত্থেকে কোথায়, যেটা তুমি লিখেছো 3 সেন্টিমিটার ফ্রম আম্বেলিকাস। হ্যাঁ, উল্টে জানি, তুমি লেখনি ওটা। এজ অফ ইনজুরি ওয়ান ডে, কি করে বুঝলে? ওটা দেখে আমি এজ অফ ইনজুরি বুঝবো? ও তো হিস্ট্রিটা ভুলে দিতে পারে। কালার, সো মেনশন দ্য কালার। হিস্ট্রি, ডক্টর হাউস কেও দেখেছো? হাউ মেনি অফ ইউ সি ডক্টর হাউস? ডক্টর হাউস কি বলে? চলুক না, একটা সিজন তো দেখেছিস রে ভাই। কি বলে? পেশেন্ট অলওয়েজ, তো কুছ দেখে কুছ তো শিখলো, মুভি থেকেই শিখে না, সিরিজ থেকে, হোয়াট এভার। তো পেশেন্ট মাইট লাই, হ্যাঁ, ফর হোয়াট এভার রিজন, और यू कैन से इट दैट वे पेशेंट विल नॉट ऑलवेज से द राइट थिंग। बहुत चीजें होता है, भूले होते पारे। सो नेवर ट्रस्ट दैट, ऑलवेज ट्रस्ट योर जजमेंट, व्हाट यू सी। सुनते असुविधा नहीं, टेक हिस्ट्री। इसका मतलब ये नहीं कि हिस्ट्री मत लो, वो तो मूवी है, हिस्ट्री लो, हिस्ट्री लो, हिस्ट्री इज द मोस्ट इंपॉर्टेंट थिंग, हिस्ट्री टेक। अच्छा, एवर ग्रीवियस, हाउ डू यू नो इट इज ग्रीवियस, और हाउ डू यू नो एनी इंजुरी इज ग्रीवियस और नॉट? 10টা, কটা ক্লজ? 8টা। বল কি? ফার্স্ট অফ অল, সেকেন্ড, permanent privation of eyes হ্যাঁ, মাঝখানটা কি হলো? আইদার, সাইট অফ আইদার আই। তারপর থার্ড কি রে, দেখে আবার নামই ফেললি কেন মুখটা? থার্ড ইয়ার, সেম থিং ইয়ার। ফোর্থ, আচ্ছা এই জিনিসটা না এখানে থাকে, জিজ্ঞেস করলে টাক টাক বেরোবে। 1 উইক ইউ হ্যাভ টাইম, নেক্সট ক্লাস ইনজুরি রিপোর্ট আবার স্যার নেবেন, নেক্সট ক্লাস স্যার নেবেন। সো ইন দ্যাট ক্লাস নো মিস্টেক অ্যান্ড ট্রাই টু বি হিয়ার। পরীক্ষা শেষ হওয়ার থেকে ক্লাসে শেষ হবে, হ্যাঁ কি না? ক্লাসটা করবি কিন্তু, ওকে নাও, ঠিক আছে? তো চল চল বলে এখনই চলে যাও না। ওকে নাও, বাই হোয়াট টাইপ অফ ওয়েপন কজড, লেখাই আছে কি কি লিখতে পারিস। লিখেছো হেভি শার্প কাটিং ওয়েপন পয়েন্টেড, এটা কি একটু ভালো করে লেখা যেত না? সিঙ্গেল এজ পয়েন্টেড, ও তুমি এজের সম্বন্ধে কিছু লেখনি, ইউ হ্যাভ নট রিটেন অ্যাবাউট এজ। এইখানে ইউ হ্যাভ রিটেন স্পিন্ডেল শেপ, তাহলে কত এজ হবে? ওয়েজ লিখেছিস, কোনটা এজ হবে? নাও সি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। যদিও সিঙ্গেল এজ লিখে থাকে, মানে স্পিন্ডেল দিয়ে থাকে, যদি মার্ডার এটা দিয়ে করে, মানে সরি, যদি মার্ডার এটা দিয়ে করে, দ্যাট 10% উইল বি কি হবে? সেভড। যদিও স্পিন্ডেল লিখে থাকে আর মার্ডার এটা দিয়ে হয়েছে, তাহলে দ্য পার্সন ইজ বারি হো গিয়া, রাইট? আর যদি ওয়েজ আছে আর তুমি লিখেছো, মানে ভেজই আছে, মানে তুমি লিখেছো ভেজ, তাহলে ইয়ে হয়ে যাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রাইট হোয়াট ইউ সি। বুঝতে পারছো? ওকে, সো নাও whether the weapon is dangerous, why do you say? কি কি ছিল? why a weapon is dangerous, ঠিক আছে? ডেঞ্জারাস ওয়েপন কি হয়? লাস্ট বেঞ্চ, ডেঞ্জারাস ওয়েপন কি? হোয়াট ইজ ডেঞ্জারাস ওয়েপন? বল, দুজনেই বলো না। হোয়াট ইজ ডেঞ্জারাস ওয়েপন? এইটা কি ভাষা? বন্দুক। আরে তো বন্দুক দিয়ে কি করে? আচ্ছা কোথায় আছে এই ডেফিনিশন? রেড্ডি। আর স্যারের বই ছাড়া কোন বইতে আছে? না, বললেই হলো। আছে ডেঞ্জারাস ওয়েপন, কোথায় লেখা আছে? স্যারের বইতে তো আছে। এছাড়া কি হলো, বন্ধ কেন হয়ে গেল? 118 বিএনএস। এই দেখ, ভলান্টারিলি আছে। ডেঞ্জারাস ওয়েপন মানেই যে গ্রিভিয়াস হার্ট হবে তা কিন্তু নয়। হ্যাঁ, কেন? ভলান্টারিলি কজিং হার্ট অর গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপন। ব্যাপারটা খুব কনফিউজিং, ব্যাপারটা মেডিকেল নয়, ব্যাপারটা লিগাল। কি হলো? ও
আমি এখান থেকে কিছু হচ্ছে, ব্যাপারটা মেডিকেল নয় ঠিকঠাক দেখতে গেলে, মানে ইনজুরিটা মেডিকেল, ডেফিনেশনটা ইজ নট মেডিকেল, ইজ এ লিগ্যাল ডেফিনেশন। Cause hurt by means of instrument for shooting, stabbing or cutting, তারপরে অনেক কিছু আছে, ঠিক আছে, বাট লেট আস স্টিক টু দ্যাট, শুটিং, স্ট্যাবিং, কাটিং অ্যান্ড অফকোর্স টু চপিং, যদি লেখা নেই, কাটিংটাকে ওরা চপ ভেবে নিতে পারে। তো জিজ্ঞেস করবেন স্যার, তখন বলে দেবে যেটা স্যারের বইতে লেখা আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আর অলওয়েজ অলওয়েজ রাইট। এবার এখানে কি মিস্টেক আছে, এনি আইডিয়া? লাস্ট লাইন, seal. Why seal is important? Or what kind of seal? Navy seal? Hospital seal. अच्छा, hospital seal. What kind of seals are there? It's hospital छाड़ा? Doctor. ठीक है, doctor seal are. अच्छा, if I ask you, why, madam, why have you examined this patient? I have no other option. पैसा मिलेगा इसलिए, হ্যাঁ, ডক্টর অন ডিউটি, ঠিক আছে, এই বিষয়ে তো অসুবিধা নেই, এই বিষয়ে তো অসুবিধা নেই। সাপোজ নাও ইট কামস টু সাপোজ ইউ আর এক্সামিনিং আ পক্সো পেশেন্ট, ঠিক है, examining a POXO patient and you have put a hospital seal, then can I ask you, why have you examined this patient? ছেলেদের বলছি, ছেলেরাই পক্সো করবে মেনলি, পক্সো অ্যাকিউজড, আর ভিকটিম না, ভিকটিম ইজ ওকে, অ্যাকিউজড এর ক্ষেত্রে বলছি, ভিকটিম না, অ্যাকিউজড, why you will do that case? হ্যাঁ, কি ওসব বুঝলাম, ডিএনএ কোথা থেকে চলে এলো? আরে আপনি কেন চেক করেছেন? আপনি ডাক্তারবাবু, ঠিক আছে, ডাক্তারবাবু বললেই সবকিছু করবেন নাকি? মেল বলে করতে হবে নাকি ছেলেদের টেস্ট? মেয়েরা করতে পারবে না? ওসব আছে, কিন্তু সবই আছে, সবকিছু ঠিক আছে, কিছু ভুল নেই, কিন্তু আপনি করেছেন, আপনার কি করা উচিত? হু ক্যান নাও ডু পারফর্ম? এনিওয়ান ক্যান, বাট হু ক্যান নাও, মানে হু কোর্ট প্রেফার্স, লেখা কিছু নেই, কোর্টের উপর ডিপেন্ড করে। মেডিকেল অফিসার না, গভর্নমেন্টে কি স্ট্যাম্প থাকবে? মেডিকেল অফিসার। ডাক্তারেরই স্ট্যাম্প থাকবে মেডিকেল অফিসার, ওই অবধি ক্লিয়ার। ইদার আ সার্জন or a forensic person should examine, এটা কোর্ট বলে, লেখা কোথাও নেই, ঠিক আছে, না থাকলে আগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি কেন করেছো? তুমি ফরেন্সিকেরই লোক ধরে নাও, তো তুমি করতে পারতে। ওকে, এত না ঘুরি, আমি আমার স্টোরিটাই বলে দিই, যেটা আমার সঙ্গে যেটা হয়েছে, যে कोर्ट आस्क्ड मी सेम थिंग, आपने क्यों किया? तो बोला कि मैं आई एम बस द कॉम्पिटेंट पर्सन टू डू, सो आई डिड। कॉम्पिटेंट? व्हाट कॉम्पिटेंस यू हैड? हाँ, तो बोला आई एम फॉरेंसिक मेडिसिन, फॉरेंसिक साइंसेस, नो नॉट साइंसेस, मेडिसिन। डिग्री दिखाई, डिग्री नहीं तो घुरिस, चला हम डिग्री नहीं घुरी ना, डिग्री तो नहीं, अच्छा रजिस्ट्रेशन नंबर वो तो लिखा है, बट तो डिग्री नहीं है। सो बेसिकली व्हाट हैपेंड, तो আলটিমেটলি কি হলো, এরকম আমার অনেক মাথা গরম করলো। আলটিমেটলি আপনি দিল্লি যান, দিল্লিতে এনএন থেকে জিজ্ঞেস করে নিন আমায় কোন ডিগ্রি দিয়েছে, ওখান থেকে জিজ্ঞেস করে, তারপর জাজ বললো এই ঠিক আছে চোখে তোকে आप लोगों का झगड़ा मत करो। तो देन आफ्टर दैट इट एंडेड एंड मी एंड द डिफेंस हैड टी बाद में। तो ये होता है, दिस हैपेंस। ওকে, বহুত অনেক দূর ঝগড়াঝগড়ি চলে গেছে ব্যাপারটা, বাট এরকম হয়। বাট ওয়াজ ই রং ইন পয়েন্টিং আউট? আচ্ছা, কেন করছিল সেটা আমি জানি না, পিছনে পার্টি বসেছিল, মেবি দ্যাট, মেবি টু পয়েন্ট আউট কে ভাইয়া গলতি হ্যায়। নাও ইফ ইউ আর নট এলিজিবল দেন ইউ মাস্ট নট ডু, তার মানে কি কেসটা নাল এন্ড ভয়েড হয়ে যাচ্ছে লেখাটা। তো বাট দ্যাট ডাজন্ট মিন এনিথিং, বাট স্টিল
That means a lot of things, but khair, samajh jao. So what was the point? Was he wrong? He was not wrong. Why? Because the stamp was AMO stamp. Hospital তো তোমার জন্য আলাদা স্ট্যাম্প বানাবে না বাবা, গভর্নমেন্ট তো আবার, ঠিক না? তোমাকে নিজের স্ট্যাম্পটা নিজেই ক্যারি করতে হবে। সো কাল को आप गायनी पेशेंट एग्जामिन कर दिया, ফিমেল বলে বেঁচে যাবে যদি পক্সো হয়, যদি 18 উপরে হয় তাহলে বাবা তুমি কেন করেছো? তোমাকে দেখাতে হবে আমি এমএস গাইনি বা এমএসসি হয়, এমএস ওবিজি। So that is why always make a stamp and put your stamp proudly. नहीं तो कोई आके आपका स्टैम्प आप चिड़िया बना के उड़ जाओगे, फिर आपके बीच एमओ स्टैम्प लगा के आपको उड़ा देगा, फिर फंसोगे आप। सो बॉलर माने नो व्हाट यू आर डूइंग, फॉलो प्रोटोकॉल, अपडेटेड प्रोटोकॉल। अमेरिका का नहीं, भारत का ही प्रोटोकॉल फॉलो करो। अमेरिका वाले पेट्स का हर जगह नहीं मिलता है, जो आपके पास है उसी से चलाओ। फॉलो प्रोटोकॉल, स्टे इनसाइड प्रोटोकॉल। वो बेसिक मिनिमम ऊपर करना है करो, फॉलो द बेसिक मिनिमम, नो व्हाट यू आर डूइंग, राइट, टेक ओनरशिप। गलत हो जाए तो बोलो सॉरी, गलती है गई है ना, ज्यादा वो मत करो। ये হচ্ছে बेस्ट वे टू कीप स्टे अवे फ्रॉम मेडिकल झमेला, नेग्लिजेंस। ओके, नाउ कमिंग टू बड़ा बाजे, थैंक यू, 5 मिनट। ओके, नाउ क्वेश्चन बी, রিমার্ক সে পরে আসছে। কোশ্চেন বি কি হবে, বাকি আমি আর রিপিট করছি না। চপ এখানে ভরিস নি কিন্তু, বোঝা গেল? মাঝখানে ভরা হয়নি। গ্রিভিয়াস হবে কি হবে না? গ্রিভিয়াস হবে। এক্স আর শার্প পেপার এরকম ভাবে লিখলে চলবে না। কে লিখেছে এটা? এটা কার রে? হ্যাঁ, এক্স বা এটা লিখলে চলবে না এরকম ভাবে। কি লেখা উচিত? শার্প না, হেভি না। হেভি লিখলে যদি খুরপি দিয়ে করে, খুরপি না কি খুকরি দিয়ে করলে খুকরি বেঁচে গেল। আর তুমি মডারেটলি হেভি এক্স দিয়ে মারলে তুই হবে এক্স দিয়ে মারলে এইটুকুনি, এটা মেয়ে মেরেছে পাতলা। হ্যাঁ, দুটো লিখতে হবে। যদি যেটা যেটা মানে चॉप वुड क्या कराच, सो राइट दैट थिंग ना, जब पुलिस बोलेगा तब तुम डिसाइड करना, बट यू राइट, यू कीप द ये ओपन, मॉडरेटली हेवी टू हेवी वेपन विद अ शार्प एज। अब सिंगल डबल चक्कर पड़ो ना, ठीक है ना, डेंजरस है। ল্যাসারেশন, আচ্ছা লেন্থ ব্রেথ ঠিক আছে, ভালো করে লিখেছিস, যে লিখেছিস এটা একবারে ব্র্যাকেট করে লিখে দিস, ঠিক আছে না, অলওয়েজ। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট, উপরে সেন্টিমিটার, হ্যাঁ এই যে সেন্টিমিটার আছে তো অলওয়েজ রাইট ইন সেন্টিমিটার্স, ট্রাই টু ফলো দ্য সেম মেজারমেন্টস, মানে সেম সিস্টেম। এসআই স্পিন্ডিল শেপ ইমা ये स्पीच शेप टेप जास्ट ना होना, लिखा আছে ঠিক, অ্যাভয়েড রাইটিং শেপ ফর ল্যাসারেশন, মার্জিনস ইররেগুলার। আর কিছু লেখা উচিত ছিল, র্যাগেট ট্যাগেট ইত্যাদি। ইফ ইউ আর রাইটিং, রাইট দ্য ফুল থিং, ঠিক আছে, বেটার টু রাইট দ্য ফুল। হ্যাঁ, চপের ক্ষেত্রেও বাকিগুলো লিখে দিবি। কি লিখবি চপের ক্ষেত্রে, আর স্ট্যাবের ক্ষেত্রে কি লিখবি? স্ট্যাবের মার্জিন কি হবে? ইনভার্টেড, ইনভার্টেড ওটা তো লিখতে হবে, ইন না ই, ইনভার্টেড শার্প মানে কি ক্লিন কাট, আর তারপর নিচে আর কিছু। আর চপের ক্ষেত্রে কি হবে? মাথায় মারবো এটা দিয়ে, স্টপের স্ট্যাবের সিস্টেলিং থাকবে। ইজ ই রাইট অর ইজ ই রং? স্ট্যাবে ফিস্টেল পাওয়া যাবে না, কোথায় ফিস্টেল পাওয়া যাবে? আবার স্প্যারোটে ল্যাসারেশনে হয়, গিয়ে পড়বে ভালো করে, এক সপ্তাহ পর এসব বললে কিন্তু স্যার সত্যি গুলি করে দেবে। ফিস্টেলটা কখন হচ্ছে? হ্যাঁ, তুই এবার অ্যাব্রেশন চলে যাবে যখন, আচ্ছা ইনসাইজ উন্ডে ফিস্টেল হয়। ইনসাইজ করছে প্রথমে যেখানে রাখছে স্ক্যালপেল, ধরেন এক্সাম্পল স্ক্যালপেলের প্রেশার ম্যাক্সিমাম দিচ্ছে, ডেপথ বেশি হচ্ছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই যে উঠে যাওয়া জায়গাটা স্টেলিং। স্ট্যাবে তো ওঠাউটির গল্প নেই বাবা, স্ট্যাবে দিচ্ছে, ঠিক আছে। 4 আওয়ার বাবা, 4 ঘন্টা কেন? 4 ঘন্টা কেন? কিসব বলছিস? 4 ঘন্টা কেন? হ্যাঁ বলতে নেই,
কালার কালার লিখতে হবে আর 4 ঘন্টা ফ্রেশ। আচ্ছা ডার্ক রেড, আচ্ছা ঠিক আছে। হেভি ব্লান্ট, ব্লান্ট লেট বি ব্লান্ট, হ্যাঁ হেভিনেসে আবার চাপ হয়ে যাবে, ডেঞ্জারাস, ডেঞ্জারাস করতে হয়ে গেল। কেটেছে, ল্যাসারেশন, কেটেছে বললেই তো হয়ে গেল। আচ্ছা ধর এটাতে ধর লোকটা গিয়ে পড়ে গিয়ে তো হতে পারে, তো সেখানে তুমি কাকে ডেঞ্জারাস বলবে? রাস্তা, ঠিক আছে। তাহলে ওই জায়গায় একটু কোয়ারি থাকবে, কিন্তু অ্যাট দি এন্ড তোমাকে আমার কাছ থেকে মানে কি বলে জাজ বা কোর্ট তোমার কাছ থেকে ডেঞ্জারাস ওয়েপেনটা জানতে চাইবে আর ইনজুরির টাইপটা, নেচার, সিম্পল না গ্রিভিয়াস। পাস করে দে। ও সব তো এখানেই আছে, ভেরি নাইস। চপের মার্জিন রেগুলার, ভারে কি হবে? ভার রেগুলার ইরেগুলার ডিপেন্ডস। তারপর আর কি হবে নিচে? হ্যাঁ, স্ট্যাবের টিস্যু ট্যাগ থাকবে না, ইনসাইজ ওয়েপনের টিস্যু ট্যাগ থাকবে না, চপে থাকবে, ব্লান্টে থাকবে। ছবি দেখা তো একটা স্পিচ অ্যাসোসিয়েশনটা। বাকি সব করে দেখা। আচ্ছা এগুলো আমাদের কাছে আছে, স্যার আমার ক্লাস নেবেন কি? এইটা নেবেন না তো? এটা কি? আলসার। কি টাইপ অফ ল্যাসারেশন এটা? ग्रेज एबरेशन, seen in road traffic incident। तुम थे क्या वहां पे? RTI, not right to information। burn, okay, and this one চপ হলো না ডিপ হবে, ছুঁয়ে চলে আসবে না। চপ হলো অন্য কিছু হবে, ছুঁয়ে চলে আসবে না। আরো স্কালটা split laceration। How will you know it is split laceration, not incised wound? How do you know it is not incised but split laceration? মানেটা কি? incised নয়, split laceration। incised wound কি বলবি তোরা? split laceration। ডিডি incised wound, দেখে incised wound লাগে, ওই জন্য আমি incised looking laceration wound। তার যদি তুমি ইনসাইজ উন্ড লেখো, স্পিড ল্যাসারেশন লেখো, তার মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে যে ওয়েপেনটা হচ্ছে ব্লান্ট, ইনসাইজ হলে শার্প। তাহলে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? ইট ইজ নট ইনসাইজ, ইট ইজ স্পিড ল্যাসারেশন। টিস্যু ট্যাগস, ঠিক আছে, অ্যান্সার ইজ টিস্যু ট্যাগস।